Hi guys, welcome to another vlog. আজকের vlog-এ আদু, মেঘা আর আমি আমরা যাচ্ছি জন্মাষ্টমীর জন্য আমাদের গোপালের জন্য কিছু জামা কিনতে। আগের বছরে মেঘা কিনতে পারেনি কারণ যে আমাদের ছোট গোপালের শরীর ঠিক ছিল না, তো তাই জন্য প্রত্যেক বছরই একটা নতুন জামা কিনি। আগের বছরে কেনা হয়নি আর কি করা যাবে, তখন পুরনো একটা জামাই ধুয়ে পরিয়ে দিয়েছিলাম। কিন্তু আগের বছরে জ্যান্ত গোপালের শরীরটা খারাপ ছিল বলে গোপাল ঠাকুর মাফ করে দিয়েছে। এবারে তো কারোর কোনো শরীর খারাপ নেই, তাহলে এবারে যদি আমি ফাঁকিবাজি করি কিনতে, এবার ডিলে হয়ে যায় আর ভালো না পাওয়া যায় জামা, তাহলে কিন্তু রাগ করতে পারে। তো আমরা এখন এই সুন্দর জায়গাটা দিয়ে যাচ্ছি সল্ট লেকে। চল না, কোথায় যাবি? হাতে ক্লিপ নিয়ে এসেছে বাড়ি থেকে। বাইরে থেকে ফেরার সময় কি সব খেলনাপাতি হাতে উঠিয়ে নিয়ে আসে, এবার ঘর থেকে বাইরে যাওয়ার সময় হাতে ক্লিপ নিয়ে বেরিয়ে আসে। 2000 years later. তো একটা এমন ব্যাপার হলো, রাস্তায় এত ট্রাফিক ছিল জানি না কেন, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল আর আমাদের খিদেও পেয়ে গেছে। হ্যাঁ, তো কিছু জিনিস খেয়ে নিই তারপর সিকেতে যাবো। তো তাই জন্য আমরা সল্ট লেকে একটা ক্যাফে আছে সেখানে যাব। তো হ্যাঁ, তো স্টে টিউন, আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সেই ক্যাফেতে যাওয়া সব কিছুই আপনাদের দেখাবো। তো রাস্তাটা ক্রস করতে হবে আমাদের, এখন অনেক ট্রাফিক। হ্যাঁ, তো অনেকদিন এখানে আসিনি, আজকে প্রায় অনেকগুলো মাস পরে এখানে আসছি। তো ওয়ান অফ দ্য মেন রিজন এখানে আসার হচ্ছে যে এখানে মানে আদু ছোটবেলা থেকে আসে, অলদো দ্য টিম হ্যাজ চেঞ্জ, বাট আশা করি ওর এক্সপিরিয়েন্সটা ভালো থাকবে। সো অ্যাপারেন্টলি আই ওয়াজ রং, আদি ওখানে থাকতে চাইনি, তো তাই জন্য আমরা ব্যাক টু দ্য কার সিকে মার্কেটের দিকেই যাচ্ছি। খিদে পেয়েছে আমার আর মেঘার, বাট আই ডোন্ট থিঙ্ক আদির খিদে পেয়েছে। সো কিছু করার নেই, যদি রেলা করে চেঁচাতে থাকে ওর মুডও স্পয়েল করে লাভ নেই, তাহলে বাকিটা জার্নি আমাদের দুজনের জন্যই ডিফিকাল্ট হয়ে যাবে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। তো আমরা পৌঁছে গেছি সিসি না সিকে, এত সি দিয়ে শুরু জায়গা। আদু এখানে এসে খুশি হয়েছে, ক্যাফেতে গিয়ে খুশি হয়নি। কি খুশি এসো। তো জন্মাষ্টমীর কেনাকাটা করতে আমরা চলে এসেছি, কাল বাদে পরশুই জন্মাষ্টমী। তো জিনিসগুলো কিনে রাখি, কারণ যে দুদিন ছুটি, এক্সটেন্ডেড হলিডে এই সপ্তাহে, তো ভিড় ভাড়াক্কা তো হবে ভালো মতনই। বিশ্বকর্মা পুজোও এখান থেকে নিই, হোলিতেও এখান থেকে আসি জিনিসপত্র নেওয়ার জন্যে, আর জন্মাষ্টমীর সময়ও এখানে এসেছি। ইনফ্যাক্ট আদু জন্মার পর আটকড়াইয়ের সময়ও এখান থেকে জিনিস নিতে গেছিলাম। আদুর মুখে ভাতের সময় টোপরও এখান থেকে নিয়ে গেছিলাম। তো সিকে মার্কেটে এই জায়গাটা থেকে আমরা প্রায় এইসব জিনিস কেনাকাটা করি। তো এখান থেকে গোপালের জিনিস, এত ভিড় জন্মাষ্টমী বলে না, এটা তো ইন্ডিয়ান ফ্ল্যাগ, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে, রাইট।
তো মেঘা ওখানে দাঁড়িয়েছিলেন। ওখান থেকে দেখাচ্ছে কোথায় কোন গোপালটা আছে আর তার মেজারমেন্টেই জামা কাপড় নেওয়া হবে। ছেলের আদর। গাড়িতে হাত বোলাতে ভালো লাগছে। সব ড্রেস এইগুলোর সাথে ম্যাচিং ওই সাইজের 70 টাকা। ওই সাইজের এটা বেশি বড় হয়ে যাবে, এক থেকে এক সাইজ বড় দেবে, বুঝলি? এটা বড় বেশি বড় হয়ে যাবে। আমার গ্রিনটা ভালো লাগছে। হ্যাঁ ইয়েলো তো আছে বোধহয় অলরেডি একটা, গ্রিনটা ইয়েলো আছে যেহেতু তাই জন্য বলবো না ইয়েলো। দেখাচ্ছে গোপালকে কিরম ভাবে জামাটা পরাতে হবে, মেয়েকে দেখিয়ে দিচ্ছে। এটা বেঁধে দিন, আর এটা জাস্ট এই কোমরের কাছ থেকে এসে এখান থেকে পায়ের উপর দিয়ে। এটা একটু বড়োর জন্য হলে ছোটোর মধ্যে তো তো আদুর এখানে মনে হয় বেশি এনজয় করছে কম্পেয়ার টু দ্য ক্যাফে অ্যান্ড অল দিস প্লেসেস। জানি না কেন রেলা করছে আবার, যেটার জন্য রেলা করছে হ্যাঁ জানি না বলে ভুল হয়। মেঘা এবার মুকুট কিনছে বোধহয় মাথার জন্য। বাবা কি যে করিস। তো জিনিস নেওয়া হয়েছে, কেনাকাটা হয়ে গেছে, আর মেঘা 10 টাকা বার্গেন করে 10 টাকা দাম কমিয়েছে। হ্যাঁ তো আমরা এখন একটু কফি খেতে এসেছি, একটু কফি খাবো আর ওখানে বেনফিশ থেকে কিছু রোল বা এরকম জাতীয় কিছু অর্ডার দেবো। হ্যাঁ ঠিক আছে বলেছো, তুমি কফি খাবে? কোল্ড ড্রিঙ্কস? আচ্ছা মেঘা এখানে ওয়েট করছে, আমার ওখানে কফি অর্ডার দেওয়া হয়ে গেছে আর আদু আমার কোলে আছে, বাদামি করছে। কি হ্যাঁ স্প্রাইট নেওয়ার জন্য এরকম করছে। আইটিতে থাকলে কয়েকটা জিনিস আমরা ফেস করি, সেটা হচ্ছে আমাদের ভীষণ হাই ডেডলাইনে কাজ করতে হয়, প্রচণ্ড প্রেশার নিয়ে কাজ করতে হয়। যদি ডেডলাইন মিট না করি আমরা তো ক্লায়েন্টরা রেগে যায়। তো আর একসঙ্গে অনেকগুলো প্রজেক্টের উপর কাজ করতে হয়। আর যখন সে আইটির কাজে আপনি কোম্পানি চালান তখন বুঝতেই পাচ্ছেন যে আপনার প্রেশারটা কতটা থাকে। তো এই প্রেশার আচ্ছা দেখাবো তোমায়, দাঁড়ান মেঘাকে দেখ। তো মেঘা রোল খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর ঠিক আছে, তো যেটা বলছিলাম যে একজন আইটি কোম্পানি চালাতে গেলে যে প্রেশার কতটা থাকে, কতটা টার্গেট অ্যাচিভ করার থাকে, সেটা যে চালায় সেই বোঝে। এইটুকুনি ধরে রাখতে পারেন এই যে সময়গুলো ভিডিও বানাই, এই সময়গুলোই মোস্টলি আমার ফ্রি টাইম থাকে, আর এই সময়টাই আমি খানিকটা রিল্যাক্স করি। এই যেমন আজকে ফিরে গিয়ে একটু রেস্ট নিয়ে আদৌ ঘুমিয়ে পড়লে আবার আমার একটা কাজে বসতে হবে, কারণ যে আমাদের কালকে একটা ডেলিভারি আছে। টিম গোটা দিন কাজ করেছে, বাট শেষের কিছু কাজ আছে যেগুলো আমাকে মনিটর করতে হবে, তো সেগুলো নিয়ে বসতে হবে। তো অপূরন্ত কাজ থাকে, টাচ উড, অ্যান্ড আই এম নট কমপ্লেনিং অ্যাবাউট ইট। আশা করি উইথ টাইম সেটা বাড়বে, বাট অ্যাজ এ হিউম্যান বিং ইট গেটস টায়ারিং অ্যাট টাইমস। তো অনেকেই আপনারা জিজ্ঞেস করে যে আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি কী করি, তাদের জন্য যারা আপনারা গুগল করে আমার নামটা সার্চ করেননি, সার্চ করলে আপনি জেনে যাবেন আমি কি করি, আমার অ্যাকচুয়াল প্রফেশন কি। যারা করেননি তাদের জন্য আই থিঙ্ক ইটস এই ক্লিপটা আমি বানালাম আলাদা করে। তো গাড়িতে উঠে পড়েছি, মেঘার হাতে দুটো রোল চলে এসছে, আর ইনি 5 স্টার আদায় করেছেন। 5 স্টার খাওয়া এত ভালো না। ও বলা মাত্র আমাকে 5 স্টার খাওয়াতে হবে না।
তো রোল পর্ব শেষ হলো, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আদু এখানে রয়েছে। এবার হ্যাঁ, এবার ব্লগটা আমরা আজকের জন্য এখানে শেষ করছি। এই ব্লগটা কন্টিনিউড হবে অ্যাকচুয়াল জন্মাষ্টমীর দিনে, যখন আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণ সেজে। হ্যাঁ হ্যাঁ, আর সবকিছুই শেয়ার করব। আর দেখুন, এরকম ধরনের গর্ধবরা রাস্তা দিয়ে চলাফেরা করে, আর যারা গাড়ি চালায় তাদের ওপর সব দোষ আসে, সত্যি কথা। গুড মর্নিং। আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। আমার কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো তাড়াতাড়ি করে র্যাপ আপ করে তারপরে পুজো করবে, সেগুলো আছে। আপাতত মেয়েরা বাথরুমে গেছে চান করতে, তো ততক্ষণে আমি তাড়াতাড়ি কাজটা র্যাপ আপ করি। আদুকে নিয়ে আছি, একবার কাজগুলো হয়ে গেলে অবভিয়াসলি রেডি হয় নেক্সট ক্লিপ। দিস ইজ মাই ব্রেকফাস্ট। আজকে সকালে যেহেতু পুজো আছে তাই জন্য আমি জিম যাইনি, সো ব্রেকফাস্ট করছি। আর এখানে ল্যাপটপে কাজ করছি ডাইনিং টেবিলে, and obviously casserole. 2000 years later. আমি স্নান করে বেরোলাম পুজো দেবো। আমার গোপাল পিছনে বদমাশি করছে। আগে পুজো দিয়ে দিই, তারপর গোপালকে সাজাবো। মানে গোপালের পুজো দিয়ে দিই, তারপর এই দুষ্টু গোপালকে সাজাবো। পুজো হয়ে গেছে, আর সবার কাছে দিয়ে দিলাম গোপুর প্রসাদ। তোমাদের সবার জন্মাষ্টমী খুব ভালো কাটুক, এটাই কামনা করি। আমাদের জন্মাষ্টমীর কিছু তো ইভেন্ট হলো, এরপরে চান করে লাঞ্চ করে কিছুক্ষণ পরে আমি একটু জিম করে নেবো, তারপর ইচ্ছে আছে আবার বিকেলে বেরোনোর। তো দেখা যাক হাউ ইট গোজ, হাউ ইট ওয়ার্কস, বেরোতে পারি কিনা,
কিরাম ওয়েদার থাকে। আপাতত তো ওয়েদারটা ভালোই আছে, তো লেটস কিপ দ্য ফিঙ্গার ক্রসড। তো আমরা এখন এসেছি CC2, এবার এখানে আদুকে বার করব। তো বেসিক্যালি খাওয়া দাওয়ার পরে আমি জিমে গেছিলাম, জিম করা হয়ে গেছে, আদুর ছোট্ট ঘুম হয়ে গেছে, এমনকি মেঘারও ঘুম হয়ে গেছে। এবার এই তো মানে আদু বাবা, আমার ছোট্ট জন্মাষ্টমীর ছোট্ট গোপাল। জন্মাষ্টমী বলে অনেক লোক এসছে CC2-তে, ভর্তি গাড়ি চারিদিকে। তো অনেক ভিড় আছে না আজকে মেঘা? হ্যাঁ, স্যাটারডে জন্মাষ্টমী ছুটি। সেটাই। তো আমরা এখন আপাতত ঢুকবো সিম্বাসে। সিম্বাসে একটু খেলা হবে। এই ভিডিওতে সিম্বাসের আর ভিডিও ক্লিপ দেখাবো না, বাট সিম্বাস খেলা হয়ে গেলে তারপরে ওখান থেকে বেরিয়ে নেক্সট ক্লিপটা। একটা কম্প্যারিজন ভিডিও বানাচ্ছি, সেখানে ভিডিওটা 2000 years later. তো সিম্বাস থেকে আমরা বেরিয়ে গেছি, হাফ অ্যান আওয়ার আমরা ছিলাম। এরপরে অলরেডি এখন কটা বাজে? 8:03। তো এরপরে আমরা যাব টি জাংশনে। আমাদের দুজনেরই বিকেলে কিছু খাওয়া হয়নি, আমি জিম থেকে এসে কিছু খাইনি, স্ট্রেট আদুকে ঘুম থেকে তুলেছি, তারপর আমরা বেরিয়েছি। কারণ যে আদু কি করছে, আদু রাত্রি 10টা অবধি ঘুমিয়ে নিচ্ছে, তারপর সেই সকাল 4টে অবধি জেগে থাকে। তো সেটার জন্যে আমার আর মেঘার মানে ঘুমের খুব অসুবিধা হচ্ছে। ফলে কি হচ্ছে, আমার যেটা জেনারেলি হয়, যারা আপনারা ডাক্তার তারা জানবেন, ঘুম অসুবিধা হলে অনেক রকমের প্রবলেম হয় শরীরে। আমার যেটা লেভেল অসুবিধা, আমার কর্টিসল লেভেল বেড়ে যায়, মুখ টুক খুলে যায়, তো অনেক রকমের অসুবিধা হচ্ছে আমার আর মেঘার দুজনে। কিন্তু তাই জন্য আমরা চেষ্টা করছি যে আদু যাতে ঠিক টাইমে ঘুমোয়। তাই জন্য ছটার সময় বেরিয়েছিলাম আমরা, 7টার সময় বেরিয়েছি, 6টার সময় ওকে ঘুম থেকে তুলেছি, ঘুম থেকে তুলে আমরা বেরিয়ে এসেছি। তো ফাইনালি আদিকে কনভিন্স করে তো নিচে নামিয়ে নিয়ে এসেছি। এরপরে মোস্ট প্রবাবলি আদি টি জাংশন যাবে বলে মনে হয় না, গাড়ি চড়বে বলে মনে হয়। যাচ্ছে গাড়ির দিকে, কিন্তু সব গাড়ি এনগেজ, আজকে ফাঁকা গাড়ি কোথাও দেখতে পাচ্ছি না। তাছাড়া দুজন ছেলে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, 2-3 জন। তো আদু এসেছিল গাড়িতে উঠতে, কিন্তু গাড়িতে প্রথমত গাড়ি অ্যাভেলেবেল নয়, তারপর অনেক বড় লাইন। তো ওই নিয়ে আর ওয়েট করেনি, নিজেই বললো ঠিক আছে থাকবো না, চলবো। আয় 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 রে, আয় রে। তো মেঘা এখানে টি জাংশনে অর্ডার দিচ্ছে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বুঝবে, বাচ্চা ছাড়া বেরোতেও ভালো লাগে না, আর বাচ্চা নিয়ে বেরোনোটা খানিকটা চ্যালেঞ্জিং। কারণ যে বাচ্চার মুডের ওপর অনেকটা জিনিস করতে হয়, অনেক কিছু মাথায় রেখে করতে হয়। তো হ্যাঁ, ইন লাস্ট ফিউ ইয়ার্স আমরা হয়তো নিজেদের প্রো ফিল করি, বাট অ্যাকচুয়ালি আমরা প্রো নই। এভরি ডে ইজ আ লার্নিং ডে, অ্যান্ড হি ইজ আ টিচার। এভরি ডে হি টিচেস আস সামথিং অর দি আদার নিউ, তাই না আদু? হ্যাঁ হ্যাঁ আদু। তো আমাদের অর্ডার হয়ে গেছে, আদুকে এই চেয়ারের উপর টেবিলের উপর বসে দিয়েছে, ওখানে পুরো ভর্তি লোকজন আছে বলে। অর্ডারে দিয়েছে মেঘা স্যান্ডউইচ, তোমারও স্যান্ডউইচ, একটা আমার, একটা তোমার, একটা আলু কেক, আইস টি, এটা তো লিখি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, নে 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 নে, লিচি স্মুদি, আর এটা হচ্ছে আইস টি। লিচি টি না, লিচি স্মুদি, লিচি টি করে হবে। রাইট রাইট। আমরা টাইম ট্রাভেল করে বাড়ি পৌঁছে গেছি। তো আজকের দিনটা মোটামুটি ঠিকঠাকই গেল। 2 দিনের ভিডিও কম্পাইল করে এই ব্লগটা বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আদু, আমি আর মেঘা। হ্যাঁ, তো ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কারণ যে চ্যানেলটা বাড়ছে আর আমরা চাই চ্যানেলটা আরও বড় হোক। সো নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। Till then, take care of yourself. See you soon. Oh, happy Janmashtami.